প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আলোচনা করব বরিশাল বোর্ড 2014 সালে যে উইথ ক্লু এসেছিল এই উইথ ক্লুটি নিয়ে। শুরু করার আগে প্রথমেই বক্সের মধ্যে যে ক্লুগুলো দেওয়া আছে এগুলোর সাথে পরিচয় পর্ব আমরা সেরে নেই। তো প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা ম্যানকাইন্ড দেয়া আছে। ম্যানকাইন্ড অর্থ হচ্ছে তোমার মানব জাতি। ম্যানকাইন্ড অর্থ কি? মানব জাতি। এন্ডেঞ্জার অর্থ হচ্ছে বিপন্ন। বি সেভ, আশা করি যেগুলো অর্থ জানো। আর কনসার্ন অর্থ হচ্ছে উদ্বেগ। কনসার্ন অর্থ হচ্ছে কি? উদ্বেগ, মানে দুশ্চিন্তাকে এখানে বোঝাচ্ছে। মিন অর্থ বোঝানো। প্রোটেকশন অর্থ রক্ষা করা। ডেস্ট্রয় অর্থ হচ্ছে ধ্বংস করা। স্পিসেস অর্থ হচ্ছে প্রজাতি। পিরিশ অর্থ হচ্ছে ধ্বংস। স্পয়েল অর্থ হচ্ছে নষ্ট করা। আর চেঞ্জ অর্থটি আশা করি যে জানো। তো চলো এখন আমরা আমাদের মূল টপিকটি শুরু করি। All species are important for maintaining ecological balance. Species অর্থ প্রজাতি। এই স্পিসিস অর্থ কি? প্রজাতি। মেনটেইনিং অর্থ হচ্ছে বজায় রাখা। মেনটেইনিং অর্থ কি? বজায় রাখা। ইকোলজিক্যাল ব্যালেন্স। ইকোলজিক্যাল ব্যালেন্স অর্থ হচ্ছে বাস্তু সংস্থার ভারসাম্য বা বাস্তুগত ভারসাম্য। ঠিক আছে, তাহলে অল স্পিসিস আর ইম্পর্টেন্ট, সকল প্রজাতি গুরুত্বপূর্ণ ফর মেনটেনিং ইকোলজিক্যাল ব্যালেন্স, বাস্তু সংস্থার যে ভারসাম্য সেটাকে রক্ষা করার জন্য। ইফ ওয়ান ইজ লস্ট, যদি একটি নষ্ট হয়ে যায়, অর্থাৎ যদি একটি হারিয়ে যায়, দ্য হোল ন্যাচারাল এনভায়রনমেন্ট, পুরো প্রাকৃতিক পরিবেশ, হোলত হচ্ছে সমস্ত অথবা পুরো, তাহলে সমস্ত ন্যাচারাল এনভায়রনমেন্ট প্রাকৃতিক পরিবেশ গেটস ড্যাশ, কি হয়? পরিবর্তন হয়ে যায়। তাহলে পরিবর্তন ইংরেজি আমরা জানি চেঞ্জ, কিন্তু উত্তরের মধ্যে তো বলতে পারো স্যার এখানে কেন চেঞ্জটি লিখেছেন। আশা করি যে এর উত্তরটি তোমরা জানো, কারণ আমি অসংখ্যবার আলোচনা করেছি। এই গ্যাট হচ্ছে গ্যাট, বিকাম, অ্যামিজার, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অবশ্যই তোমরা জানো কী হিসেবে কাজ করে। আশা করি যে জানো, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যার কারণে এই যে গ্যাট একটি লিঙ্কিং ভার্ব, এই লিঙ্কিং ভার্বের পরে আমরা এখানে কি বসাবো? একটি অ্যাডজেক্টিভ বসাবো। এই জন্য এখানে চেঞ্জড কথাটি এসেছে। তাহলে এই অংশটা আরেকবার পরে দেখো। ইফ ওয়ান ইজ লস্ট, যদি একটি নষ্ট হয়ে যায়, দ্য হোল ন্যাচারাল এনভায়রনমেন্ট গেটস চেঞ্জড, পুরো প্রাকৃতিক পরিবেশ অথবা সমস্ত প্রাকৃতিক পরিবেশই পরিবর্তন হয়ে যায়। আশা করি যে বুঝতে পেরেছ। উই শুড ড্যাশ আওয়ার ওয়াইল্ড লাইফ টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য, রক্ষা করার জন্য আমাদের যে ওয়াইল্ড লাইফ রয়েছে, মানে বন্যজীবন। ওয়াইল্ড লাইফ কি? বন্যজীবনকে কী করতে হবে? রক্ষা করতে হবে অথবা রক্ষা করা উচিত। আমাদের প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করার জন্য বন্যজীবনকে অথবা বন্য প্রাণীকে কী করতে হবে? রক্ষা করতে হবে বা রক্ষা করা উচিত। তো এখানে শুড আছে, আমরা জানি শুডের পরে অর্থাৎ মডেল ভার্বের পরে আমাদের মূল ভার্ব বসে। এই জন্য প্রোটেক্ট কথাটি আমরা এখানে লিখেছি। এখানে প্রোটেকশন থেকে কি লিখেছি? এখানে দেখো, এখানে প্রোটেক্ট কথাটি লিখেছি। কেন লিখেছি আশা করি যে বুঝতে পেরেছ। ফ্রম বিং ড্যাশ, ফ্রম বিং মানে আমাদের দূষণের হাত থেকে। তাহলে দূষণ ইংরেজি হচ্ছে স্পয়েল। এই যে স্পয়েল দেওয়া আছে, কিন্তু এখানে তো দিয়েছি আমরা স্পয়েলড, কারণ হচ্ছে কি দেখো, এই হ্যাভিং, বিং, গেটিং এগুলোর পরে কী বসে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, অর্থাৎ অ্যাডজেক্টিভ বসে। এই জন্য আমরা কী বসাবো? স্পয়েলড। স্পয়েল তো দূষণ। ঠিক আছে, তাহলে দূষণের হাত থেকে পরিবেশকে রক্ষা করার জন্য আমাদের অবশ্যই বন্যপ্রাণী সংরক্ষণ করা উচিত। আশা করি যে বুঝতে পেরেছ। এখানে একটা ফুল স্টপ আছে। মেনি কান্ট্রিজ, অনেক দেশসমূহ, আর নাও টেকিং অ্যাকশন, এখন কি করছে? তারা পদক্ষেপ গ্রহণ করছে। অ্যাকশন হতে পদক্ষেপ গ্রহণ করা। টু প্রোটেক্ট দেয়ার ড্যাশ ওয়াইল্ড লাইফ, তাদের যে বন্য প্রাণী যারা বা বন্য জীবন যারা রয়েছে, তাদের বন্য প্রাণী বোঝাচ্ছে এখানে, তাদের যে বন্য প্রাণী
বিপন্ন যে বন্য প্রাণী রয়েছে, আসলে 91 বিপন্ন যে বন্য প্রাণী রয়েছে তাদেরকে রক্ষা করার জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। তাহলে বিপন্ন ইংরেজি কি? আশা করি যে জানো। বিপন্ন ইংরেজি হচ্ছে এন্ডেঞ্জার, তাই তো? এই যে দেখো এন্ডেঞ্জার দেওয়া আছে, কিন্তু এখানে আমরা কি বসাবো দেখো তো, এটা এন্ডেঞ্জার্ড এখানে আমরা বসাবো। কারণটা কি দেখো, এই যে ওয়াইল্ড লাইফ এখানে একটি নাউন দেয়া আছে, নাউনের পূর্বে আমরা এখানে অ্যাডজেক্টিভ বসাবো, যার কারণে এন্ডেঞ্জারের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে বসিয়েছি, অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ বসিয়েছে। আশা করি যে বুঝতে পেরেছ। আর এই অ্যাডজেক্টিভটির অর্থ হচ্ছে বিপন্ন। সবাই আমার সাথে বলো, এই এন্ডেঞ্জারের অর্থ কি? বিপন্ন। আর নাউনের পূর্বে আমরা এখানে অ্যাডজেক্টিভ বসালাম। আর তোমরা তো জানোই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। ওকে, পরবর্তী লাইনে আসো। ম্যানকাইন্ড মাস্ট ডেভেলপ, মানব জাতি অবশ্যই কী করতে হবে? উন্নত করতে হবে। এ ড্যাশ ফর দ্য ওয়াইল্ড ক্রিয়েচার, মানে বন্য যে প্রাণী বা জীব বা সৃষ্টির প্রতি কী করতে হবে? অবশ্যই মানবজাতি কী করতে হবে? তাদের যে উদ্বেগ সেটাকে উন্নতি করতে হবে অথবা সৃষ্টি করতে হবে। তাহলে এখানে কি বসাবো? একটি কনসার্ন বসাবো। কনসার্ন অর্থ হচ্ছে তোমার উদ্বেগ, আর এটি হচ্ছে একটি নাউন। এখন কেন নাউন বসাবো দেখো, এ দেয়া আছে, ঠিক আছে, একটি ডিটারমিনার দেয়া আছে। এর ডিটারমিনারের পরে আমরা কি বসাবো? একটি নাউন বসাবো, ঠিক আছে। তাহলে কনসার্ন এই কথাটি একটি নাউন, তো আমরা এখানে একটি বসালাম। এই যে এখানেও দেখতে পাচ্ছ নাউন হুবহুব দেয়া আছে, আমরা এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। অ্যান্ড মাস্ট এনশিওর দ্যাট, এবং অবশ্যই সুনিশ্চিত করতে হবে যে, এনশিওর অর্থ সুনিশ্চিত করা, এবং অবশ্যই সুনিশ্চিত করতে হবে যে দে উইল নট ড্যাশ, তারা যাতে ধ্বংস না হয় এটা সুনিশ্চিত করতে হবে। তাহলে ধ্বংস ইংরেজি কী বলেছিলাম বলো তো? অবশ্যই মনে আছে আশা করি যে এই যে পেরিশত ধ্বংস করা। তো অবশ্যই এগুলো যদি ধ্বংস না হয় এই জন্য এটা আমাদেরকে সুনিশ্চিত করতে হবে। এখানে কেন পেরিশ কথাটি হুবহুব তাই রেখে দিলাম, তাই তো? দেখো এখানে উইল হচ্ছে একটি মডেল ভার্ব, আর মডেল ভার্বের পরে ভার্বের কোন ফর্ম বসে তোমরা বলো তো? এখানে একটি ভার্বের বেস ফর্ম বসবে, ঠিক আছে। আশা করি যে বুঝতে পেরেছ। ড্যাশ ওয়াইল্ড ক্রিয়েচার মিন্স ডেস্ট্রয়িং আওয়ারসেলফ। তাহলে দেখো এখানে ডেস্ট্রয়িং ওয়াইল্ড ক্রিয়েচার মানে বন্য জীব ধ্বংস মানেই হচ্ছে আমাদেরকে ধ্বংস। তাহলে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছ শূন্যস্থান দেয়া আছে, তাহলে প্রথমেই যদি শূন্যস্থান দেয়া থাকে এই শূন্যস্থানের মধ্যে নাউন ফর্ম বসবে, ঠিক আছে, অথবা ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। যার কারণে ডেস্ট্রয় থেকে আমরা ডেস্ট্রয়িং কথাটি লিখেছি, ঠিক আছে। ডেস্ট্রয়িং ওয়াইল্ড ক্রিয়েচার মানে বন্যপ্রাণীদেরকে ধ্বংস মিন্স মানে ডেস্ট্রয়িং আওয়ারসেলফ, আমাদের নিজেদেরকে ধ্বংস করা। আশা করি যে দুটোকে বুঝতে পেরেছ। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় অথবা এটাই যথোপযুক্ত সময়। উই ড্যাশ দ্যাম, কী করা? তাদেরকে রক্ষা করার জন্য এটাই উপযুক্ত সময়। দেখো এখানে সেভ কথা দেয়া আছে, কিন্তু সেভ থেকে এখানে সেভড হয়ে গেল, তাই তো? কারণটা কি দেখো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ প্রপার টাইম, এগুলোর পরে যখন কোনো সাবজেক্ট দেয়া থাকবে তখন অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তাহলে আবার আমার সাথে সবাই বলো, ইট ইজ টাইম, ইট ইজ আ হাই টাইম, ইট ইজ আ রাইট টাইম, ইট ইজ আ প্রপার টাইম। এগুলোর পরে যখন কোনো সাবজেক্ট থাকবে তখন অবশ্যই কী বসাতে হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। যার কারণে সেভের পাস্ট পার্টিসিপল ফর্ম সেভটি বসিয়েছে। লাভ ফর অ্যানিমালস, লাভ ফর অ্যানিমালস মানে জীবের প্রতি ভালোবাসা মানেই হচ্ছে মানব জাতির প্রতি ভালোবাসা। তাহলে লাভ ফর অ্যানিমালস মিনস লাভ ফর ম্যানকাইন্ড। দেখো ফরের পরে এখানে আমরা এখানে নাউন ফর্ম দিয়েছি ম্যানকাইন্ড, আর এখানে মিনস একটি ভার্ব বসিয়েছি, কারণ লাভ ফর অ্যানিমালস এখানে একটি সাবজেক্ট, এই সাবজেক্টটার পরে আমরা কি বসাবো? একটি ভার্ব বসাবো, যার কারণে এখানে একটি ভার্ব বসিয়েছি আর এখানে একটি নাউন বসিয়েছি। তাহলে জীবের প্রতি ভালোবাসা মানেই কার প্রতি ভালোবাসা? ম্যানকাইন্ড অর্থাৎ মানব জাতির প্রতি ভালোবাসা। আশা করি যে বরিশাল বোর্ড 2014 সালে যে উইথ এসেছিলো অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। এরপরও যদি কোনো সমস্যা থাকে
অবশ্যই আমাকে জানাবা। আশা করি যে তোমাদের সমস্যা অচিরেই সমাধান হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।